প্রতিদিনের ন্যায় ধারাবাহিক বিষয়ের আলোকে আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সাইফুল্লাহ মুহিব্বি সাহেব, মুদাররিস বাগে সালে পীর মুসলিউদ্দিন দারুস সুন্নাত দীনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোনারখিল দরবার শরীফ, আহলান সাহলান। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أجكى النسب على الحسب كل العرب في خدمته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ওহে নবীর আশিকান দরুদ পড় দিয়া মন, পবিত্র মিলাদুন নবীর এই আহ্বান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি. সাল্লু আলাইহি ওয়া আলিহি. اللهم صل وسلم وبارك عليه.
মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে গত বছরের ন্যায় এই বছরেও আমাদেরকে অনেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উপস্থিত রেখেছেন। সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দারাজ করে আজকের অনুষ্ঠানে আসার মতন, বসার মতন তৌফিক করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যে যত বেশি খুশি সেই মহান মালিকের দরবারে তত জোরে একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকা মাওলা তাজেদারে মদিনা ইমামুনা শফিউনা কুদওয়াতুনা, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই মহতিপূর্ণ, এই বারাকাপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মনারখিল শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা, আরও উপস্থিত আছেন বাগে সালে পীর মুসলিউদ্দিন দারুস সুন্নাত দিনিয়া হাফিজিয়া ও মহিলা শাখার সম্মানিত আসাতিজা ইকরাম, আমার সামনে উপবিষ্ট ইলম পিপাসু ছাত্র বন্ধুরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দার অন্তরের প্রিয় মা ও বোনেরা, সকলেরকে আমি আমার অন্তর থেকে জানাচ্ছি মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিকগণ দুইটি জীবন ভাগ করেছেন। একটি হলো মক্কি জীবন আর একটি হলো মাদানী জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দয়ার নবীর উপর যখন অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়েই চলছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা যখন সর্বপ্রস্তুতি নিয়ে আল্লাহ নবীকে যখন হত্যার ষড়যন্ত্র করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূপৃষ্ঠ থেকে বিদায় জানাবার জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর হাবিবকে জমিনের মধ্যে পাঠাইছেন কে? রক্ষা করার মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সময় হয়েছে। ঠিক যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন, আর তখন ওই জিন্দেগিটার নাম হলো মাদানী জীবন, আর তার পূর্বের জীবনটার নাম হচ্ছে মাক্কি জীবন। সম্মানিত হাজিরিন, মাক্কি জীবনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সবচাইতে যে বেশি সময়টা কাটিয়েছেন, সেই জীবদ্দশাটার নাম হচ্ছে মাক্কি জীবন। সবচাইতে বেশি লাঞ্ছিত, বেশি অপমানিত, বেশি অত্যাচারিত, বেশি কষ্টের শিকার, বেশি শোকাহত হয়েছেন নবী আমার মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায়। নবী আমার এই মক্কাতুল মুকাররমার মধ্যে অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে তায়েফ। এই তায়েফবাসীদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধের চাইতেও কি এমন বর্বরতা, এমন কঠোর নির্যাতন কি আপনার উপরে চালাইছে, এমন কোনো দিন গেছে? নবী আমার বলেন, আয়েশা রে, অবশ্যই গেছে। সেই দিনটা হলো উহুদের দিনের চাইতে আরো বেশি ভয়াবহ দিন, সেটা হচ্ছে তায়েফের ময়দানে। সেই তায়েফের ময়দানে কাফেররা আমার নবীকে রক্তাক্ত করেছে। বলছি আমি সেই ইতিহাস সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমি সারা রাত্র বলি, সারা জীবনও যদি শেষ করি, তারপরে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আমি যেন যতটুকু সম্ভব আপনাদের মাঝে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। কবিদের ভাষায় যদি বলতে হয়, আমার নবীর জিন্দেগিটা, তার মধ্যে তায়েফের ময়দানটা কেমন কেটেছে। কবি বলেন, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। নবুয়াতি পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো সবে ঈমানে মুখে ইল্লাল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। সকলে বলেন, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, ওগো নবী সরওয়ার, হুকুম পাইলে দিব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে ওরা, দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবী কেঁদে বলেন বারে বার, ওদের মারিলে ভবে কে বলিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি সময় ধরার জমিনে আগমন করলেন। দীর্ঘ ৬০০ বছর ধরে জমিনের মধ্যে জাহিলিয়াতের যুগটা যখন বেড়েই চলছিল, আল্লাহ নবী তার পয়গম্বরদেরকে একের পর এক আদম আলাইহিস সালামের পর থেকে পাঠাতেছিলেন। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ নবীর আগমনের পূর্ব পর্যন্ত কোন নবী পয়গম্বর এর আগমন জমিনে ঘটেনি। যার কারণে এই ৬০০ বছরে জমিনের মধ্যে অত্যাচার, অবিচার, ব্যভিচার, খারাপ বেহায়াপনার মাত্রাটা, জাহিলিয়াতের যুগটা এতটাই বেড়ে গিয়েছিল। সেই সময় সেই জাতির ক্লান্তি লগ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করেছেন। নবী আমার বিবি আমিনার গর্ভে থাকাকালীন সময় বাবাকে হারালেন। কেমন একটা সময় ছিল, জন্মগ্রহণ করার পরেই বাবাকে আর ডাকতে পারলেন না, এমনি করে চলে গেল। মায়ের সান্নিধ্যেও কিছুদিন থাকতে পারলেন না। ঐতিহাসিকগণ লিখেছেন 4 বছর মায়ের সান্নিধ্যে কাটিয়েছেন। যখন আমার নবী, দয়ার নবীর বয়স 6 বছর, বলেন না কয় বছর?
বিশ্বনবী সরকারে দো আলমের বয়স যখন 6 বছর, নবী আমার বিবি আমিনাকে বলেন, মাকে বলেন, মা বাবাকে দেখবো, বাবা কোথায়? সব শিশুরা বাবাকে ডাকে, বাবা বাবা বলে ডাকে। আমি আমার বাবাকে ডাকতে পারি না। বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী আমার আসার পথে আম্মা জানকেও হারিয়ে ফেললেন। মাথা ঠেকাবার মতন ছিল মা, মাকে হারায় ফেললেন, বাবাকে হারায় ফেললেন, নবী আমার এতিম হয়ে গেলেন। এরপরে আমার নবীর দায়িত্বটা নিলেন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দায়িত্বটা নিলেন। কিন্তু আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবকে যখন 8 বছর বয়স, নবী আমার আব্দুল মুত্তালিবকেও হারায়া ফেললেন। এরপরে নবী আমার হযরতে তার চাচার সান্নিধ্যে কাটাবার মতন তার হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমার নবী সরকারে দো আলম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগি জ্বলতি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে হারাইছেন মক্কায় বসে, মদিনায় বাবাকে হারাইছেন মক্কায় বসে, মাকে হারাইছেন মক্কায় বসে, রাসূলুল্লাহর চাচা দাদা বংশ সব কিছু হারাইছেন মক্কায় বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কাটছে মক্কায়। নবী আমার তেনার বৈবাহিক জীবন কাটাইছেন মক্কায়, তেনার ব্যবসায়িক জীবন কাটাইছেন মক্কায়। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হিলফুল ফুজুল সংগঠন এটাও করেন মক্কায় বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম ওহী নাজিল হয়, সেটাও মক্কায় বসে। সর্বপ্রথম ইসলাম প্রচার করা শুরু করে, সেটাও মক্কায় বসে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কায় তখনকার আল্লাহর নবীর আপন বলতে কেউ ছিল না। নবী আমার আসমানের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, মালিক এটা আবার কেমন পরীক্ষা? বাবাকে নিলা, মাকে পাইলাম, মাকেও নিলা, দাদাকে পাইলাম, দাদাকেও নিলা। এইবারে মাথা ঠেকাবার মতো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নবী মক্কায় জীবন কাটাইতেছে। নবী আমার যতই বড় হইতেছে, মক্কাবাসী ষড়যন্ত্র করতেছে কিভাবে মুহাম্মদকে ধরা পৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে মুহাম্মদকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, আল্লাহ নবীকে কিভাবে জমিন থেকে শেষ করে দেওয়া যায়। মক্কাবাসীরা যখন একের পর এক ষড়যন্ত্র শুরু করে দিল মুহাম্মদকে কিভাবে শেষ করে দেওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করা শুরু করে দিলেন, নবী আমার যখন তার মাথার মধ্যে এসে গেল দিন প্রচার করার, যখন ধ্যানটা তার মাথায় এসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে যায় দিনের জন্য, ইসলামের দাওয়াত নিয়ে। কিন্তু আমার নবীর দিন কেউ গ্রহণ করে না। অমক গোত্রের কাছে যায়, নবীকে বেইজ্জতি করে ফিরিয়ে দেয়। আবার কেউ বা নবীর গায়ে পাথর মারে, কেউ বা নবীকে ধাক্কা মারে, কেউ বা নবীকে অশ্লীল বাক্য বলে, নবীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক রকমের মারার ষড়যন্ত্র করেছেন। ভাইরা আমার, বাবারা, শুধু তাই নয়, নবী আমার তায়েফে যখন, মক্কা থেকে তায়েফে প্রায় 60 কিলোমিটার, কত কিলোমিটার বলেন? যখন মক্কা থেকে তায়েফে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন পায়ে হেঁটে, হায়রে উম্মতের জন্য কত দরদ, তায়েফবাসীর জন্য কত দরদ। তায়েফবাসী সেখানে গেলেন ইসলাম প্রচার করার জন্য, কারণ নবী আমার চান নাই তায়েফবাসীরা জাহান্নামের মধ্যে চলে যাক, তায়েফবাসীরা শাস্তির মধ্যে চলে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারায় তায়েফের দিকে পাঠাইয়া দিলেন। আমার নবী তায়েফে গেলেন। দীর্ঘ 60 কিলোমিটারের পথ পায়ে অতিক্রম করে নবী আমার তায়েফে চলে গেলেন ইসলাম প্রচারের জন্য। সাথী হিসাবে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস যায়েদ ইবনে হারেস। নাম কি বলেন? ওই তায়েফের ময়দানে, ওই তায়েফের জমিনে একমাত্র সাথী হিসাবে ছিল যায়েদ ইবনে হারেস। রাসূলুল্লাহর সাথী হিসাবে ছিলাম। আল্লাহ নবী 10 দিন তায়েফের ময়দানে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দিলেন,
ওই তায়েফের মধ্যে বনু সাকিব গোত্রের নেতা তাদেরকে ডেকে ডেকে দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দিয়ে প্রত্যেক ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু কেউ মানলো না। যখন এমনি করে যখন 9 দিন 10 দিন অতিক্রম হয়ে গেল, প্রত্যেক গোত্রের কাছে যাইয়া যে আমার নবী ইসলামের দাওয়াত দিতেছিলেন, কিন্তু আমার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কেউ গ্রহণ করে নাই। নবী আমার ভেঙ্গে পড়লেন, মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না। বিশ্বনবী সরকারের দো আলম পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হারেস ইবনে জায়েদ ইবনে হারেসকে যখন নিয়ে তায়েফের ময়দানে দিন প্রচার করা শুরু করে দিলেন, তায়েফবাসীরা এমন বর্বর আচরণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিলেন। তায়েফবাসীরা এমন ভাবে কিতাবের মধ্যে লিখেছেন, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, দুই পাশে যখন তায়েফবাসীরা পাথর নিয়ে দাঁড়িয়ে গেছেন, নবী আমার মাঝখান দিয়ে নবীকে ধাক্কা ধাক্কা দিয়ে বের করে দেয়, আর দুই সাইড দিয়ে আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে। ঐতিহাসিকগণ লিখেছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, ও জগৎবাসীরা রে, আমি যখন আমার নবীকে গোসল দেওয়াইছি, নবীর যখন পা মোবারক আমি ধৌত করেছি, আল্লাহ নবীর পায়ের সাথে তার চপ্পল, তার জুতাটা এমন ভাবে লাগিয়ে গেছে, এমন ভাবে লেগে গেছে, মনে হয় যেন আঠা দিয়া ওই জুতাটা তার পায়ের সাথে লেগে গিয়েছে। রক্তে আল্লাহ নবীর পা জড়িত হয়ে গেছে, সমস্ত শরীরে রক্ত জর্জরিত হয়ে গেছে। নবী আমার জুব্বা মোবারক রক্তে ভিজে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তায়েফের ময়দানে বেহুশ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী আমার আবার জ্ঞান হলো, আবার অত্যাচার শুরু হলো। আল্লাহ নবী অত্যাচার আর সহ্য করতে পারতেছেন না। নবী আমার মায়ার ডাকে বলেন, তায়েফবাসীরা রে, ও তায়েফবাসীরা রে, আমি নবীকে আর পাথর মারিস না, আমি নবী আর সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘিরে ধরলো চতুর্দিক থেকে, হযরতে জায়েদ ইবনে হারেস তিনি যখন রাসূলুল্লাহর পাশে যখন ঢাল হিসেবে দাঁড়ায় রইলেন, হারেসের গায়ে পাথর পড়লেন, কিন্তু একজন কি এতগুলো মানুষের পাথর ধরে রাখা কি সম্ভব? রাসূলুল্লাহর মাথা মুবারকে পাথর পড়ল, শরীর মুবারকে পাথর পড়ল। ও আমার ভাইরা রে, বাবাজিরা রে, তায়েফের এই বর্ণনাটা আমি বলে শেষ করতে পারবো না। বিশ্বনবী সরকারের দো আলম যখন অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়লেন, আল্লাহ নবীর শরীর থেকে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, একটু যায় একটু পরে ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের সৃষ্টি হতো না, আপনি নবীকে সৃষ্টি না করলে তাম বিশ্ব জগতের কিছু সৃষ্টি করা হতো না। নবী আপনি শুধু অর্ডার করেন, আপনি শুধু হুকুম করেন, আপনি শুধু পারমিশন দেন, গোটা তায়েফবাসীকে আমরা ফেরেশতারা ধ্বংস করে দেব। বলেন আল্লাহু আকবার। একটু পরে জিব্রাইল আসে, একটু পরে জিব্রাইল চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু পারমিশন দেন, নবী গো, আপনি শুধু পারমিশন দেন, গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী সামনে আগান। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে যখন পাথরের আঘাত খাইতে খাইতে নবী ক্লান্ত হয়ে গেলেন, এক পাহাড়ের অপর পৃষ্ঠে যখন আল্লাহ নবী একটা পাথরের কাছে হেলান দিয়ে বসলেন, একটু শোয়ার মতন, এভাবে শোয়ার মতন বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে হুকুম করলেন, পাথর রে, ওই জমিনে তোমার কোলে যে মাথা দিয়ে শুয়েছে তিনি আর কেউ নয়, সাবধান, আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয়, আমার হাবিবের সাথে যেন বেয়াদবি না হয়। হে পাথর, আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। পাথর তুমি এমন ভাবে হয়ে যাও আমার নবীর যেন একটু কষ্ট না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবী আমার একটু পরে আবার চলে গেলেন সামনে একটু আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানে একটু রেস্ট নিলেন ছায়ার মধ্যে। আল্লাহ নবীর মনে অনেক ব্যথা। নবী আমার আসলেন দিন প্রচারের জন্য, কিন্তু তায়েফবাসীর একজন মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিব্রাইল আসতেছিলেন, বারবার আসতেছিলেন, নবী গো আপনি শুধু একটা বার পারমিশন দেন। হারিস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন না, দোয়া করেন না? আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, গোটা তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, হারিস রে, এ হারেস, আজকে আমি তায়েফের ময়দানে দিন প্রচারের জন্য আসছি রে। আজকে যদি তায়েফবাসী ধ্বংস হয়ে যায়, তায়েফবাসী যদি নির্মূল হয়ে যায়, তাহলে কে বলিবে আল্লাহ আল্লাহ? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীকে আমরা পাইলাম, কেমন মায়ের নবীকে আমরা পাইলাম, যেই নবীর উপরে এত অত্যাচার, এত অবিচার, এত নিষ্ঠুরতা পোষণ করেছে তায়েফবাসী, কিন্তু একটু পরিমাণ তায়েফবাসীর উপরে বেজার হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে অনেক কষ্ট, কারণ একজন লোককেও, একজন ইহুদিদেরকেও, একজন তায়েফবাসীকেও তিনি দিনের দাওয়াত দিয়ে মুসলমান করতে পারে নাই। রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ অবস্থায়, কাঁদো অবস্থায় যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহ নবী কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন, শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে। নবী আমার নামাজে দাঁড়ায় গেলেন, এমনি অবস্থায় হাজারো হাজারো জিন আল্লাহ নবীর তেলাওয়াত শুনে হাজার হাজার জিন বলে, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, এটা দুনিয়ার কোনো মানুষের তেলাওয়াত নয়, এই কালামটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। গোটা জিন সবাই মুসলমান হয়ে গেল আমার নবী, আপনার নবী, দয়ার নবীর হাতে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য এত কষ্ট করেছেন, এই দিনের জন্য রাসূলুল্লাহ এত মায়ারে। যুবক ভাইরা ও পর্দা অন্তরের মা বোনেরা, এই দিনটা এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের স্বার্থে নিজের জীবনটাকে বিলাইয়া দিয়েছেন। হাজারো সাহাবা একরাম শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি অবস্থায় এককালীন সময় যখন মক্কায় তিনি থাকতেন, মক্কায় যখন থাকতেন সবচেয়ে বেশি অত্যাচারিত শিকার হয়েছেন আবু লাহাবের বংশধর থেকে এবং আবু জাহেলের বংশধর থেকে। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বলেন না কি নাম? আবু লাহাব। আবু লাহাবের পুত্র ছিল, নাম ছিল উতাইবা। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলাটা ছিল একটু খেটখেটে টাইপের, একটু ঝগড়াটে। কি আমাদের সমাজের এখন ঝগড়াটে নারী আছে না নাই? বলেন বলেন না, আছে না নাই? কোথায় আগুন লাগায় দেওয়া যায়, কোন সংসারের মধ্যে আগুন লাগায় দেওয়া যায়, এই চিন্তাটা শুধু মাথার মধ্যে থাকতো উম্মে জামিলের। আবু লাহাবের স্ত্রী শুধু আবু লাহাবের সাথে ইন্ধন জগাইতো। কি জগাইতো? ইন্ধন জগাইতো। এজন্য অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আবু লাহাব এবং তার স্ত্রী উভয়কে একই জাহান্নামের মধ্যে থাকতে দেওয়া হবে। আবু লাহাবের স্ত্রীর অত্যাচারটা আবু লাহাবের স্ত্রী যখন শুনতে পাইল যে আবু লাহাব সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে সূরা নাজিল হয়েছে, আবু লাহাবের হাত ধ্বংস হোক, এই সম্পর্কে যখন কোরআনে আয়াত নাজিল হয়েছে, আবু লাহাবের স্ত্রী যখন রাগান্বিত হয়ে গেল, খুঁজতে লাগলেন মক্কা নগরীতে, পবিত্র কাবা চত্বরে খুঁজতে লাগলেন মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। হাতে পাথর নিয়ে খুঁজতে লাগলেন মুহাম্মদকে আজকে শেষ করে দিবে। কিন্তু এমন একটা পরিস্থিতি হলো, উম্মে জামিল আল্লাহ নবীর পাশ দিয়া ঘুরে কিন্তু আল্লাহ নবীকে দেখে না। ধরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না রে ভাইরা রে বাবাজিরা, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন, ও যুবক ভাইরা রে, মা বোনেরা রে, মক্কার জীবনটা রাসূলুল্লাহ এত কষ্ট করেছেন, এত অত্যাচার সহ্য করেছেন, যেটা বর্ণনা করা যায় না, বর্ণনা করে শেষ করা যায় না। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন,
তখন কাফেররা মুশরিকরা তারা এমন ব্যবহার করত, বকরি ছাগল উটের নারী ভুঁড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় দিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি এমন হতো আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতো, এক কাফের এসে মুশরিক এসে আল্লাহ নবীর গলা মুবারক চেপে ধরলেন, রাসূলুল্লাহর শ্বাস রুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ চক্ষুটা কেমন যেন বের হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন সিজদায় যাইতেন, এমনও ইতিহাস আছে কাফের কোন এক কাফের এসে আল্লাহ নবীর মাথা মুবারক পা দিয়ে টিপে ধরেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পবিত্র কোরআন নাযিল হয়েছেন, আবু লাহাবের পুত্র উতাইবা, বলেন না কি নাম, জোরে বলেন না কি নাম, উতাইবা। আবু লাহাব তো রাসূলুল্লাহকে বেইজ্জতি করতই, তার ছেলে তার স্ত্রী বংশ সবাই রাসূলুল্লাহকে বেইজ্জতি করত। আবু জেহেল তো কথাই ছিল না। উতাইবা চিন্তা করল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরা যায় এবং এই দোষ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বেইজ্জতি করা যায়, তাকে ক্ষতিগ্রস্ত করা যায়। উতাইবা চলে গেলেন আল্লাহ নবীর কাছে, সামনে চলে গেলেন, বললেন, হে মুহাম্মদ, গতকাল রাত্রে তোমার উপরে যে দুইটা আয়াত নাজিল হয়েছে, ওই দুইটা আয়াত আমি মানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তোমার ওই দুইটা আয়াত আমি মানি না। এই বলে উতাইবা আল্লাহ নবীর জুব্বা মোবারক ছিঁড়ে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীর জুব্বা মোবারক টেনে টেনে ছিঁড়ে ফেললেন। আল্লাহ নবী বসে রয়েছেন, কিছুই বলতেছেন না। এবং শেষ মুহূর্তে উতাইবা যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করলেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতে সেই থুতু আল্লাহ নবীর চেহারা মুবারক পর্যন্ত পৌঁছায় না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটা দোয়া করলেন। কি করলেন? একটা বরদোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বরদোয়া করলেন। আল্লাহ নবীর উপরে এত অত্যাচার করেছেন, আল্লাহ নবী একটা বরদোয়া করলেন। আল্লাহ নবী বলেন যে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কালাবিকা। আল্লাহ, আপনার কুকুর সমূহ থেকে একটা কুকুর উতাইবার পিছনে লাগায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জুব্বা মোবারক ছিঁড়ে দিয়েছে। রাসূলুল্লাহর কত বড় সাহস, রাসূলুল্লাহর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন, রে জগতের রে, আমি আমার মাহবুব বান্দাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতাম না। আমি আমার মাহবুব বান্দা সৃষ্টি না করলে কুল কায়নাতের তামাম জাহান কিছু সৃষ্টি করতাম না। আমার মাহবুবের উপরে তোরা এত অত্যাচার করো। যদি আমার নবী সরকার দো আলম যদি একবার হাত তুলে দোয়া করতেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহ নবীর উপরে এত অত্যাচার করলেন, উতাইবা রাসূলুল্লাহর জুব্বা মোবারক টেনে টেনে ছিঁড়ে ফেললেন, এবারে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা দোয়া করলেন আল্লাহর কাছে, মালিক আল্লাহুম্মা সাল্লিত, আল্লাহ তুমি রিলায়া দাও আলাইহি, উতাইবার পিছনে কালবান, তোমার কুকুর সমূহের মধ্যে, তোমার কুকুর সমূহ থেকে মিন কালাবিকা, একটা কুকুরকে তুমি উতাইবার পিছনে রিলায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। উতাইবা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সেই দোয়া কখনোই বিফলে যাওয়ার মতন। যখন ওই দিন ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন, আবু লাহাব চিন্তায় পড়ে গেলেন, আজকে আমার ছেলে উতাইবার রক্ষা নাই। অনেক সৈনিক সাথে নিয়ে পাঠাইয়া দিলেন, অনেক লোক সাথে নিয়ে পাঠাই দিলেন। উতাইবা তুমি সাবধানে থাইকো, মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করেছেন। মুহাম্মদ কি করছেন? আল্লাহর কাছে কি করছেন? বরদোয়া করেছেন। অতএব মুহাম্মদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরদোয়া করে, সেই বরদোয়া একটু মিছ হওয়ার মতন নয়। উতাইবা যখন ব্যবসার উদ্দেশ্যে তার সঙ্গী মঙ্গী যখন অনেক বেশি পরিমাণ নিয়ে রওনা হয়ে গেলেন, মরুভূমিতে রাত্রি পথিমধ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। রাত্র যখন নেমে আসলো, অন্ধকার যখন নেমে আসলো, উতাইবা তার সঙ্গীদেরকে নিয়ে যখন সামিয়ানা গাড়লো, তাবু গাড়লো,
ওতাইবা তাঁবুর মধ্যে শুয়ে রইল। সঙ্গী মঙ্গী সবাই বলতেছে তোমরা পাহারা দিবা, খবরদার, আমার বিশ্বাস আজকে আমার উপরে কোনো বিপদ আসবে, কারণ মুহাম্মদ আল্লাহর উপরে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আমার বিশ্বাস আজকে আমার ক্ষতি হয়ে যেতে পারে, খবরদার তোমরা আমাকে যত পারো সেফটি দিয়ে রাখো। সম্মানিত হাজিরিন, ভাইয়েরা আমার, বাবাজিরা, যখন এত সিকিউরিটি দিল তাকে, চতুর্দিকে সৈনিক, মাঝখানে ওতাইবা শুয়ে রয়েছে আর চতুর্দিকে সৈনিক পাহারা দিচ্ছে। কিছু লোক ঘুমিয়ে রয়েছে, কিছু লোক জাগ্রত অবস্থায়। হঠাৎ করে একটা বাঘ আসলো। বাঘ এসে মাঝখান দিয়ে সবার শরীরকে শুংলো, একটু ঘ্রাণ নিল, কারো কোনো ক্ষতি করলো না। কি কারো কোনো ক্ষতি করলো না। প্রত্যেকের কাছে যায়, ঘ্রাণ নেয়, সবাই তো ঘুমানো অবস্থায়, প্রত্যেকের কাছে যায়, ঘ্রাণ নেয়, আবার অমুকের কাছে যায়, ঘ্রাণ নেয়, কাউকে কিছু বলে না। বাঘ যখন ঘেরান নিল, এই ঘেরান আর নয়, আমার নবী সরকারের দো আলমের গায়ে থুতু নিক্ষেপ করেছে। এই কুলাঙ্গার যখন, এই কুলাঙ্গারের ঘ্রাণটা যখন আল্লাহ নবী, যখন এই বাঘের যখন নাকের মধ্যে গেল, বাঘ সাথে সাথে ওতাইবার কল্লাকে দেহ থেকে ছিন্ন করে নিয়ে গেলেন। জনান বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর ওতাইবার পিছনে লিলাইয়া দাও। ঠিক ওই দিনকাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাঘ ওই দিনকাই আইসে তার গলা থেকে, তার দেহ থেকে তার কল্লা গর্দান নিয়ে নিয়েছে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবে রাসূলের পরিমাণ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা রে, বাবাজিরা, এখন বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগিটা কেমন ছিল, এত অত্যাচারিত জীবন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলমের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাকি, সাহাবা একরাম যখন যুদ্ধ করতেন, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতেন, এই মনোবল নিয়ে, এই খুলুসিয়ত নিয়ে যুদ্ধ করতেন। আমার জীবন চলে যাইতে রাজি, জীবনে এক ফোঁটা পরিমাণ রক্ত থাকতে আল্লাহ নবীর কখনোই কোনো ক্ষতি হইতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম যেমন করে আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতেন, ঠিক আবার রাসূলুল্লাহকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন বলতে যাচ্ছি। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী, অন্যতম একজন সাহাবী, নাম তার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না কি? জোরে বলেন না কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের সাথে যুদ্ধ করতে করতে কাফেরের তরবারের আঘাতে কাতাদার এই বাম চক্ষুটা ছিঁড়ে একটা রগের সাথে ঝুলতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কাতাদার কাফেরের তরবারের আঘাতে আল্লাহ নবীর সাহাবী কাতাদার একটা চক্ষু, বাম চক্ষুটা একটা রগের সাথে ঝুলতেছে। বলেন আল্লাহু আকবার। কাতাদা যুদ্ধ ছেড়ে দেন নাই, কাতাদা যুদ্ধ করতেছেন, রক্ত পড়তেছে, রক্ত পড়তে পড়তে যখন হযরত কাতাদা দুর্বল হয়ে গেলেন, ডান হাত দ্বারা বাম চক্ষুটাকে ছিঁড়ে ডান হাতের মধ্যে নিয়ে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে নিয়ে কাতাদা চলে গেলেন বিশ্বনবী সরকারের দো আলমের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন যেন আমার এই চক্ষুটা ভালো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাদা তুমি কি জান্নাত চাও নাকি তোমার চক্ষু চাও? জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সময় নবী আমার কেমন প্রশ্ন করেন, কাতাদারি তুমি কি তোমার জান্নাত চাও নাকি তোমার চক্ষু চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কাতাদারি দুনিয়ার মানুষ নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ হজ করে জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ যাকাত দেয় জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ তাহাজ্জুদ করে জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ জিকির করে জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ সব ইবাদত করে একমাত্র জান্নাত পাওয়ার জন্য। কিন্তু কাতাদারি তুই কেন আজকে জান্নাত না চাইয়া তোর চক্ষু চাইলি? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ সরকার দো আলম, আমি এক চক্ষু দিয়ে
দিয়ে যখন আপনি নবীর দিকে তাকাইব, আমি যখন এক চক্ষু দিয়ে আপনি নবীর দিকে তাকাইব, আমার অন্তরটা ভরবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি আমার চক্ষু চাই, কারণ দুই চক্ষু দিয়ে আপনি নবীর দিকে যখন তাকাই, তখন আমার ইমানি শক্তি জাগ্রত হয়ে যায়। অসুস্থ থাকলে আমি সুস্থ হয়ে যাই, আমার অন্তরটা পুনরুজ্জীবিত হয়ে যায়। শুধু তাই নয় রে ভাইরা রে, বাবাজিরা রে, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম এমন ছিল, তখনকার সময় মক্কাতুল মুকাররমাকে গোটা আরবের মধ্যে কেন গোটা বিশ্বের মধ্যে এমন সুন্দর মসজিদ ছিল না, টাইলস করা মসজিদ ছিল না, এমন পাকা ইটের মসজিদ ছিল না, কিন্তু তাদের মসজিদগুলো ছিল খেজুর গাছের ছাউনি দ্বারা, কিন্তু তাদের ঈমানটা ছিল পরিপক্ক। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাদের মসজিদ ভালো ছিল না, কিন্তু তাদের ঈমানটা ছিল পরিপক্ক। আর বর্তমানে মসজিদ হয়েছে, কিন্তু তাদের ঈমানটা অপরিপক্ক। চিল্লায় বলেন না ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সরকারে দো আলম রাসূল আমার মক্কাতুল মুকাররমায় এমনি ভাবে যখন জীবন কাটাচ্ছেন, রাসূলুল্লাহর শৈশব কাটাইলেন, রাসূলুল্লাহ এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে কাটাচ্ছেন, মাকে হারাইছেন, আবার 2 বছর পর চাচাকেও হারাইছেন। আল্লাহ নবী সরকারে দো আলম এতিম অবস্থায় যখন সময়গুলো অতিক্রম করছেন, রাসূল আমার যখন এতিম অবস্থায় যখন তার সময়গুলো অতিক্রম করতেছিলেন, যখন একদিকে আবার তায়েফবাসীদের অত্যাচার, অপরদিকে যখন চতুর্দিকে আল্লাহ নবীর উপরে আক্রমণ, রাসূল আমার এই অত্যাচারে এই যন্ত্রণায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত ছিলেন। কিন্তু রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, আর কত অত্যাচার সহ্য করব মালিক, আমি সব সহ্য করতে রাজি যদি তুমি সন্তুষ্ট থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক, সব অত্যাচার সহ্য করতে রাজি, আল্লাহ তুমি যদি আমি মুহাম্মাদের উপরে সন্তুষ্ট থাকো, খুশি থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী সরকারে দো আলম রাসূল আমার তায়েফে যখন এমনিভাবে জীবনটা অতিক্রম করতেছিলেন, অসুস্থ অবস্থায় ফিরতেছিলেন, যদি কবির ভাষায় যদি বলতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন না সবাই, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? এই নবী কি ভোলার মতন? বলেন না ভোলার মতন। যেই নবীর হাতে চক্ষু মুবারক দিলে, চক্ষু যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় অটো লাইগা যায়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার আমার মতন মানুষ? বলেন না, আপনার আমার মতন মানুষ। ও ভাইরা, আজকাল আমাদের সমাজে কিছু পটকা মৌলবীরা বলেন আমার নবী নাকি আপনার আমার মতন মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার একদল বলে নবীর মিলাদুন নবী মানি না, নবীর সিরাতুন নবী মানি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে বোকার দল, ওরে আহাম্মকের দল, আমি বলতে চাই মিলাদও যেই নবীর, সিরাতও সেই নবীর। চিল্লায় বলেন ঠিক কিনা? বুঝতে তো হবে মিলাদ অর্থ কি, মিলাদুন নবী অর্থটা কি। মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত, নবী মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত। এখন বলেন নবীর জন্ম বৃত্তান্ত এগুলো কি আলোচনা করা অন্যায়? জোরে বলেন না কেন অন্যায়? রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত, রাসূল যখন আগমন করেছেন সবাই খুশি হয়েছে, একটা দল খুশি হয় না। সেই দলটার নাম কি বলেন না? জোরে বলেন না কি? আমার ভাইরা রে, যারা আজকে বলতেছো মিলাদুন নবী বেদাত, আমি বলবো ও যুবক ভাইরা রে, তুমি তোমার পরিচয়টা দিচ্ছ শয়তানের কাতারে। ঠিক কিনা বলেন? আমরা সিরাতুন নবী বেদাত বলি না, কারণ কি জন্য বলবো? যেই নবীর মিলাদটাও
যেই নবীর সিরাতটাও তো সেই নবী, সুরাতটাও তো সেই নবী, আমরা কোনটাকে বেদাত বলবো? অতএব মনে রেখো, মিলাদুন নবী বেদাত বলা এটা কোনো মোমেন বান্দা, কোনো আশিকে রাসূলের কথা হতে পারে না। চিল্লায় বলেন না ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোলার মতো নয়। আপনি পড়ে দেখেন, যদি তাম জগতের পানি সমুদ্রকে যদি কালি বানানো হয়, আর গোটা জগতের গাছগুলোকে যদি কলম বানানো হয়, যদি তাম জিন্দগি ভর যদি আল্লাহ নবীর জিন্দগি লেখা হয়, নবীর প্রশংসা লেখা হয়, নবীর শান শওকত লেখা হয়, গোটা কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমার আপনার নবীর প্রশংসা শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজির, এই জন্য বলতে চাচ্ছি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই মাসটা হচ্ছে আশিকে রাসূলদের, মোমেন বান্দাদের জন্য একটা রহমত স্বরূপ। কারণ অন্তত আমরা এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ধরার মধ্যে আগমন করেছেন, এই আলোচনাগুলো তো শুনতে পারি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা, এই জন্য বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহর আশিক বানায়া যেন দুনিয়া থেকে বিদায় নেন, বলি আমিন। জোরে বলেন না একটু আমিন। কি রাসূলুল্লাহর আশিক হইতে চাই? আশিকে রাসূল হইতে চাই না আশিকে শয়তান হইতে চাই? কে কে আশিকে রাসূল হইতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আমি বিদায় নিচ্ছি, যেহেতু সময় স্বল্প, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।